নমস্কার, জ্ঞান দর্শন টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিলোসফি এইচএস সিলেবাস এবং সিলেবাসের মধ্যে যে কোশ্চেনগুলো আসে বা কোশ্চেন্স প্যাটার্ন সেইটা নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত পুরনো সিলেবাস অনুসারে ফুল মার্কস অর্থাৎ 80 নম্বরে একটা পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা, এবং সেখানে সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট, আর 20 নম্বরে প্রজেক্ট থাকে। সেই 80 নাম্বার যে পরীক্ষাটা হয় রিটেন, সেটা ফিলোসফি দ্বাদশ শ্রেণীতে লজিক পেপারের উপরে থাকে। সেখানে কীরকম প্রশ্ন আসে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই দেখো তোমরা যে 1 নাম্বার দাগে যেটা থাকে সেটা হচ্ছে শর্ট প্রশ্ন টাইপের থাকে। এখানে নাম্বার থাকে 1 নাম্বার করে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকে। এখানে প্রশ্ন থাকে 24টি, কোনো রকম বিকল্প প্রশ্ন থাকে না, সবগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সেখানে রোমান হরফে এইভাবে 1, 2, 3 করে শেষ পর্যন্ত 24টা প্রশ্ন থাকবে, এবং 24টা প্রশ্নেরই অল্টারনেটিভ চয়েস থাকে ABCD। তার মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা নিয়ে বেছে নিয়ে লেখা। এটা হচ্ছে প্রথম দাগের 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বারে থাকে 24টি প্রশ্ন, 24 নাম্বারের। তারপরে থাকে 2 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তর। এখানে কিন্তু কিছু কিছু বিকল্প থাকে, আবার কিছু কিছু প্রশ্নের বিকল্প থাকে না। এখানে মোটমাট প্রশ্ন থাকে 16টির আবার অথবাও থাকে। কোনো কোনো প্রশ্ন অথবা থাকে, সব প্রশ্নের কিন্তু অথবা থাকে না। সেখানে যেমন প্রশ্ন থাকে 2-এর দাগে রোমান হরফের 1, 2, 3 এইভাবে থাকে। এবার দেখা গেল 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন শর্ট প্রশ্ন টাইপে থাকে, এবং 3 নাম্বার প্রশ্নটা শর্ট প্রশ্নের সঙ্গে অর দেওয়া থাকলো। সেক্ষেত্রে 3 নাম্বারের দাগের প্রশ্ন উত্তর করতে হয়, অথবা অরেরটা করতে হয়। আবার 4 নাম্বারটা এমনি নর্মাল প্রশ্ন দেওয়া থাকলো, কোনোটা হয়তো বা অর দেওয়া থাকলো। যেটা অর থাকবে অথবা থাকবে সেটা প্রশ্ন অথবাটা করলেও হয়, যেটা মেন প্রশ্ন সেটা করলে হয়। দুটো করার মধ্যে যে কোনো একটি করার দরকার থাকে এখানে। এরপর আসছে 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নতে এখানে পরপর যে প্রশ্নগুলো থাকে ABCDE পর্যন্ত প্রশ্ন থাকে, সবগুলো দিয়ে অর থাকে, এবং এখানে 5-8 40 নাম্বার, অর্থাৎ এক একটা প্রশ্নের সর্বোচ্চ মান হচ্ছে 8, এবং 5টি প্রশ্নের উত্তর করতে হয়। সেখানে প্রত্যেকটি প্রশ্ন ABCD এবং Eতে অথবা প্রশ্নের প্রত্যেকটি বিকল্প প্রশ্ন থাকে। সেখানে যে কোনো একটি করলেই হবে। এই হচ্ছে টোটাল 80 নম্বরের প্রশ্ন। এখন এই 80 নম্বরের যে প্রশ্ন, প্রথম 1-এর দাগে যে প্রশ্নটা আছে, সেই 1-এর দাগে প্রশ্ন মধ্যে একটা যদি আমরা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। যে তর্কবিদ্যায় বা যুক্তিবিজ্ঞানে কতগুলি বচন আছে। এখানে হয়তো বা অপশান থাকলো ABCD পর্যন্ত অপশান। প্রথম অপশান হয়তো বা 3টি, 2টি, 1টি, 4টি। এবার এই প্রশ্নের যে অল্টারনেটিভ প্রশ্ন, সেখানে যেটা সঠিক মনে হবে সেটা উত্তর করতে হবে। এইটা হচ্ছে 1-এর দাগে এইরকম ধরনের বিকল্পমূলক প্রশ্ন থাকে, বহুভিত্তিক প্রশ্নাবলী। এখানে দ্বিতীয়টাতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর দাগে, যে 1 গণিত 16টা প্রশ্ন থাকেই, সেখানে 16টার জায়গায় অথবাও থাকে 2-1টা প্রশ্নের মধ্যে। সেখানে 2-এর দাগে যে প্রশ্নগুলো থাকে, একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। যেমন 2-এর দাগে এরকম প্রশ্ন থাকতে পারে হয়তোবা, যে বচন কাকে বলে। এবার এই প্রশ্নটার সঙ্গে অথবা হয়তোবা থাকলো যে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কী। সেখানে একটু লিখতে হবে, অল্প কথায় উত্তর, 2-1টা কথায় লেখা প্রশ্ন। সেখানে অতি সংক্ষিপ্ত, কিন্তু সেটা একটু লিখতে হয়। এরপর আসছে 3-এর দাগে প্রশ্ন। 3-এর দাগে প্রশ্নতে ABCD থাকে। 3-এর দাগে প্রশ্নটার নাম্বার থাকছে 8 নাম্বার। সেখানে এরকম ধরনের প্রশ্নের প্যাটার্ন হতে পারে যে নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো। 2 নাম্বারের গুণ এবং পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের উদাহরণ সহকারে লেখো। এটা একটা প্রশ্ন। এর সঙ্গে আবার অথবা প্রশ্ন থাকে। সেই অথবা প্রশ্নগুলোতে যেটা থাকার
সম্ভাবনা সেটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ এবং পরিমাণ উল্লেখ করো। তাহলে সেখানে হয়তোবা 4টে প্রশ্ন থাকছে। এই 4টি প্রশ্নের মধ্যে একটা উদাহরণ হচ্ছে অথবার যে প্রশ্নটা থাকছে, সেখানেও আমাদের কি দেখা যায়, প্রশ্ন মান হিসাবে 1 যুক্ত হাফ যুক্ত হাফ গণিত 4, টোটাল নাম্বার থাকে 8। সেখানে অথবা যদি কেউ করে সেক্ষেত্রে তাকে মেন প্রশ্ন করার দরকার হবে না। আবার যদি কেউ মেন প্রশ্নটা করে অর্থাৎ 3-এর দাগেরটাই যদি কেউ করে নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ, সেক্ষেত্রে তাকে অথবা প্রশ্ন করার দরকার নেই। অথবা প্রশ্নটা যেমন থাকছে, মানুষ কদাচিৎ সুখী নয়, একটা প্রশ্ন উদাহরণ দিলাম এখানে, এটা একটা লজিক্যাল ফর্ম করতে হবে। সেখানে লজিক্যাল ফর্মটা করলে যে বচন হবে সেই বচনটা লেখার পর আবার সেখানে গুণ এবং পরিমাণটা উল্লেখ করতে হবে। এরকম 4টে প্রশ্ন থাকছে, 4 দুগুণ 8। এখানে কিন্তু কোনো রকম অল্টারনেটিভ থাকবে না, লজিকটা পুরোটাই করতে হবে। এরকমভাবে বি, সি, ডি এবং ই টোটাল 5টা প্রশ্ন করতে হয়। তাহলে মূল যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে 80 নম্বরের যে ভাগ, সেই 80 নম্বরের মধ্যে প্রথমেই অল্টারনেটিভ চয়েস থাকে 1 গণিত 24, 24টা প্রশ্ন থাকবে এখানে। 2-এর দাগে 1 গণিত 16, 16টা প্রশ্ন থাকবেই। সেখানে আরও অল্টারনেটিভ বা বিকল্প প্রশ্ন অবশ্যই থাকতে পারে, অথবা প্রশ্ন থাকতে পারে। আর 3-এর দাগে এ থেকে ই পর্যন্ত প্রশ্ন করতে হবে। সেই এ থেকে ই পর্যন্ত প্রশ্ন করার মধ্যে সবগুলোতেই বিকল্প প্রশ্ন থাকবে, অথবা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে থাকবে। সেক্ষেত্রে টোটাল হচ্ছে 80 নাম্বার, আর প্রজেক্টে থাকছে 20 নাম্বার। এই নিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা এখনও পর্যন্ত এইচএসে ফিলোসফি এরকম প্রশ্ন প্যাটার্ন। তো নিয়মিতভাবে এই চ্যানেলে আমি ক্লাস দেবো। তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।